মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিন আকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা যেটা সেটা হলো মসজিদ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচাইতে আল্লাহর পছন্দের জায়গা যেটা সেটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর এই রমাদানে আপনারা মসজিদেই সময়টা বেশি দিচ্ছেন অন্য অন্য মাসের তুলনায়। তারাউইতে 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ মুসল্লিদের ঢল ছিল এবং লোকারণ্য ছিল। এবং আল্লাহর ঘরে সময় দেওয়ার জন্য তো অনেকে শেষ 10 দিনের জন্য বাসা বাড়ি ছেড়ে চলেই আসছে। সুবহানাল্লাহ, তাই না? বাসা বাড়ি ছেড়ে চলেই আসছে যে শেষ 10 দিন আল্লাহর ঘরেই পড়ে থাকবো। দুনিয়া একদিকে তো তার জীবন আর একদিকে। যারা ইতিকাফে বসছে, এমন একজন ব্যক্তি বড় ব্যবসায়ী, উনি আমাকে গত বছর বলছিল, এবারও বসছে যে হুজুর বাইরে থাকলে তো কত হিসাব নিকাশ, এই লেনদেন সেই লেনদেন, এই কত ঝামেলা। এই যে মসজিদে চলে আসছি, একবারে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত, সবই চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবই চালাচ্ছে, খুব ভালো আছি। এটা একজন ইতিকাফকারী মন্তব্য করেছিলেন। তা ইতিকাফকারী যারা আছে আল্লাহর ঘরে চলে আসছে, আমরাও আল্লাহর ঘরে সময় দিয়েছি। আল্লাহ তাআলা রাসূল বলছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা যেটা, রহমতের জায়গা যেটা, শান্তির জায়গা যেটা, বরকতের জায়গা যেটা, দেখবেন সবচেয়ে পেরেশানগ্রস্ত যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটাও মসজিদে আসলে 20 মিনিট বসে থাকলে চোখের মধ্যে ঝিমানি চলে আসে। শান্তি তো, রহমত তো, ব্রেন রিল্যাক্স হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসতেছে, এই জন্য অটোমেটিকলি ঘুম চলে আসতেছে। এটা এক সুন্দর পবিত্র জায়গা। আর আল্লাহ রাসূল বলছে যে ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে অপ্রিয় জায়গা যেটা দুনিয়াতে, কোনটা গো? সবাই তো জানেন, ওই দল কম না লোক অনেক বেশি আছে, ঠিক কিনা বলেন? বাজারে যারা ব্যবসা করে ওনাদের হিসাব ভিন্ন। ওনারা হালাল ইবাদতে আছে। হালাল ব্যবসা করা, হালাল রুজি কামাই করা কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিকদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। বাজারে যারা যায়, গুনাহ হবে না, গিয়ে আমি কাজ করে চলে আসব, কিন্তু অযথা বেহুতা কারণে অকারণে বাজারে যাওয়া, আড্ডা দেওয়া, সময় দেওয়া, ওই ব্যক্তির জন্য সবচেয়ে অপ্রিয় জায়গায় সময় কাটানো শামিল। কথা বলেন না, ঠিক কি না? ইল্লা মাশাআল্লাহ, এখন আমাদের দেশের বাজারে মানুষ বেশি, মসজিদে তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জরিপ করলে মসজিদের থেকে বাজারে বেশি, ঠিক কিনা বলেন? যখন মসজিদে তারাবির নামাজ হয়, ঠিক ওই সময়টা যদি আপনি বাজার মনিটরিং করেন, দেখবেন মসজিদের থেকে কয়েক গুণ বেশি মার্কেটে। কি বলেন? আমি যে তারাবি শেষ করে যাই বাসায়, তো দেখি তো রাস্তাঘাটে কি যানজট। আবার যখন ইফতার করে আসি, তখনও দেখি মানুষ সব মনে বের হয়ে গেছে ইফতার করে। মানে একটা মানুষ যদি ইফতার করে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়, তার আর কোনো তারাবির আর এসার কোনো প্রস্তুতি আছে? কারণ একটা মানুষ বাসা থেকে যদি বের হয় কোনো মার্কেটের উদ্দেশ্যে, তারা ইফতার করে তো যাইতেই তো আধা ঘন্টা, যে যানজট, ছোট একটা জায়গায় গেলেও রিক্সায় বসলে 20 মিনিট লাগে, আসতে আধা ঘন্টা 1 ঘন্টা, কেনাকাটা করবে, তাহলে তার ভিতরে এশার নামাজ কিংবা তারাবির কোনো গুরুত্ব নাই। সে মার্কেট করলো, ঘোরাঘুরি করলো, অস্থির হয়ে ক্লান্ত হয়ে বাসায় এসে ঘুমায় গেল। হয় জোরে গেলে মন চাইলে এশা পড়লো, না হয় কয়েক রাকাত তারাবি পড়লো। এই জন্য রাসূলুল্লাহর হাদিস ভাই আমরা বলে দেই, মানলে মানবেন, না মানলে নাই। কিয়ামতের ময়দানে জবাবমুক্ত থাকতে পারবো, আল্লাহ তুমি মিম্বারে বসাইছো, সঠিক কথা বলে দিয়েছি, হক আদায় করেছি, রাসূলের কথা পৌঁছে দিয়েছি। আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, সবচেয়ে অপ্রিয় জায়গার নাম হলো বাজার। সমাজের দৃশ্য এখন উল্টা হয়ে গেছে। বাজারের মধ্যে শুধু মানুষ বেশি না, মানুষ তো বেশি এক অপরাধ, আরেক অপরাধ হলো মহিলা বেশি। কি বলেন ভাই? আরেক অপরাধ হলো মহিলা বেশি। এ তো একটা ফিতনা, এ প্রতিদিন বললেও কাজ হবে না। কিন্তু এই মহিলাগুলো কিন্তু আমার আপনারই মেয়ে, ছেলে, স্ত্রী, সন্তান, আমাদেরই। আপনারা আপনাদের স্ত্রীদেরকে, কন্যাদেরকে আগলায় রাখবেন। বলে হুজুর পারি না, পারবেন না, পারবেন না। রাসূল বলে দিয়েছে, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের পিছনে 3 শ্রেণীর মানুষ ছুটবে। 3 শ্রেণীর মানুষ। 1 নম্বরে অনারব যারা, অনারব কারা? মানে আরবের বাইরে যারা, আরব মিডল ইস্টের বাইরে যারা অনারব। আর দেখবেন অনারবরা কিন্তু বেশি
জ্ঞানের দিক দিয়ে খুব পিছিয়ে আছে। 2 নম্বরে মহিলারা। আরেকটা 3 শ্রেণীর, এটা আমার 50-50 মাথায় আসছে, তুর্কিরা, তুর্কি অনারব মহিলা। এই হাদিস বর্ণনা করে রাসূল বলছে, দাজ্জাল যখন আসবে তোমরা তোমাদের মা, স্ত্রী, সন্তানদেরকে বেঁধে রাখবা। এরা দাজ্জালের পিছনে দৌড়াবে, দাজ্জালের মুরিদ হয়ে যাবে। কেন? ওই যে দাজ্জাল তো অর্ডার করবে, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে যাবে, দাজ্জালের হুকুম মাত্র মরা মানুষ জিন্দা হয়ে যাবে। তো মহিলাদের মন তো নরম, বলবো ওরে আল্লাহ, কত বড় ওলি মনে হয় নেমে আসছে। বুঝেন না মনে হয়? মহিলারা বলবে কত বড় ওলি আল্লাহ মনে হয় জমিনে আসছে, এটাই আমার খোদা, নাউজুবিল্লাহ। রাসূল বলছে, দাজ্জাল যখন আসবে তোমাদের স্ত্রী সন্তানকে বেঁধে রাখবা রশি দিয়া, কারণ এরা হবে দাজ্জালের অনুসারী বেশি। আর এখন দাজ্জালের থেকে কম কি? দাজ্জালের সবকিছুই তো প্রকাশ হয়ে গেছে। কিয়ামতের আগে যত খারাপ লক্ষণ, কুলক্ষণ সবই তো প্রকাশ হয়ে গেছে। এখন তো আর মা বোনদেরকে বেঁধে রাখা যায় না। কেউ টিকটকে ফেমাস, হ্যাঁ কথা বলেন না কেন, কেউ মডেলিং এ, তারপরে বিভিন্ন ভাবে কত ভাবে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে। অনেক বাবা মা নীরবে কান্না করে, অনেক বড় ভাইরা নীরবে কান্না করে, অনেক ছেলেরা তাদের মায়ের বেহায়াপনা দেখে লজ্জিত হয়ে যায়। অনেক ছেলেরা তাদের বাবা মায়ের অশ্লীলতা দেখে তারা লজ্জিত হয়ে যায়। আছে বলে, হুজুর কেমনে জানেন? কারণ আমরা তো এই মিম্বারে বসে হাজার মানুষ আমাদের কাছে মনের ব্যথা প্রকাশ করে, সলিউশন চায়। দেশ বিদেশ থেকে যখন প্রশ্নের সমাজ, সব প্রশ্নের ধরন থেকে বোঝা যায় যে অবস্থা বেশি সুবিধা না, ভালো না। অনেক ছেলে মেয়েরা পর্যন্ত তাদের পিতামাতার জন্য লজ্জিত। অনেক পিতামাতা তাদের ছেলে মেয়ের ব্যাপারে হতাশ, হাতের কন্ট্রোলে নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে, তারা আর রাখতে পারতেছে না, তারা আর বলে কয়ে বুঝাইতে পারতেছে না। এই জন্য রাসূল বলছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গার নাম হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। বাজারে যখন যাবেন একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার বিশাল একটা ফজিলত আছে। এই দোয়াটা যদি কেউ পড়ে বাজারে গেলে এই দোয়াটা পড়বেন। এরপরে এবার আসুন, আমরা তো আজকে 27 রমাদানের দিন পার করতেছি, 28, 29, 30। যদি এবার ঈদ, রমজান যদি 29টা হয় তাহলে ঈদ হবে সোমবারে, নাকি? রোজা যদি 29টা হয় ঈদ হবে সোমবার, আর রোজা যদি 30টা হয় ঈদ হবে মঙ্গলবার। এখন সিদ্ধান্ত আল্লাহ। 29টা দিলেও আমরা খুশি আছি, 30টা দিলেও খুশি আছি, 29টা দিলে আফসোস করেন না যে আরেকটা যদি হয়তো ভালো হইতো। আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু রাসূলের ওই হাদিস, রমাদানের আগের জুমা যেমন আমি বলে স্মরণ করে দিছি, এই হাদিসটা আরেকবার বলে এখন স্মরণ করে দেই। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাঁদ দেখে রোজা শুরু করবা, চাঁদ দেখে রোজা ভাঙা, রোজা স্টপ করবা। কথা কি বুঝতে পেরেছেন? এই হাদিসের মর্ম কি? সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা স্টার্ট করবা, ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা কমপ্লিট করবা, রোজা শেষ করবা। তার মানে বোঝা যায় চাঁদ যদি উঠে তবে পরের দিনে ঈদ। সৌদির সঙ্গে মিলায় রেখে ঈদ করার কোনো সুযোগ নাই। বলে হুজুর অনেকে তো করতেছে, টেকনোলজির যুগ, একই দিনে করলে সমস্যা কি? প্রতি বছরে বলা দরকার, কারণ প্রশ্ন আসে যে হুজুর লাইলাতুল কদর রাত আমরা কালকে করলাম, তার আগের দিন করছে সৌদি আরব, তাহলে লাইলাতুল কদর রাত কয়টা? প্রশ্ন হতে পারে কিনা বলেন? কারণ আমাদের যেদিন 27-এর রাত গেল গতকাল, সৌদিতে গেছে কত রাত? 28-এর রাত গেছে। এখন প্রশ্ন, হুজুর একই দিনে ঈদ হলো না কেন, একই দিনে লাইলাতুল কদর হচ্ছে না কেন? ভাই টাইমিং এর একটা ব্যাপার আছে, আপনি একই দিনে একই টাইমে পারবেন না। আমরা এখন জুমার নামাজ পড়তেছি একবারে দিব্যি মধ্য দুপুর, ঠিক এই সময়টা মধ্যরাত, আমেরিকা ঘুমাইতেছে, তাই না? তাহলে আপনি একই টাইমে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ জামানায়, রাসূলুল্লাহ তো আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন, আল্লাহ তো মহাজ্ঞানী, সারা পৃথিবীর টাইমিং এর ডিফারেন্ট আছে। এই জন্য যেই দেশে যখন চাঁদ দেখা যাবে তখনই রোজা, যখন চাঁদ উঠবে তখনই ঈদ। এবার চাই সেটা সৌদির সাথে কি একদিন ডিফারেন্ট হলো, নাকি সৌদির সঙ্গে একই দিনে হয়ে গেল, কোনো সমস্যা? একই দিনে হইতে পারে।
সৌদি আরবে রোজা যদি 30টা হয়, আমাদের যদি 29টা হয়, অনেক সময় মিলে যায়। ওনাদের যদি 29টা, আমাদের 30টা, অনেক সময় মিলে যায়। একই দিনে হইতে পারে, আবার একই দিনে নাও হইতে পারে। তারপর ওই এক শ্রেণীর আলেম ভাইরা ওনারা খুব জোরালো মজবুত প্রস্তুতি নিয়ে বলতেছে যে আমরা একই দিনে ঈদ করতে চাই। আরে ভাই, একই দিনে ঈদ করবেন, দুইটা প্রশ্নের জবাব দেন। এক তো রসুলের হাদিস আছে যে চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শেষ করো। আরেক তো আজ থেকে 300 বছর 500 বছর আগেও তো টেকনোলজি ছিল না। আপনি সৌদির সঙ্গে মিলে যে রোজা শুরু করবেন বা ঈদ করবেন, 500 বছর আগে কি কোনো জানার সুযোগ ছিল? নাকি টেলিফোন, ইন্টারনেট, ইমেইল, জিমেইল, হোয়াটসঅ্যাপ কিছু ছিল? তাহলে আপনি 500 বছর আগে যারা ঈদ পালন করেছে, রোজা শুরু করেছে, তারা কি সৌদির সঙ্গে কিভাবে মিলাই শুরু করবে? ইভেন কিয়ামতের আগে টেকনোলজি সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ আবার এমন আসবে, ঘোড়ার যুদ্ধ, উট দিয়ে যুদ্ধ, তালোয়ারের যুদ্ধ আসবে। এবং কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই সময়টা সবচেয়ে সম্পদশালী সেই হবে যার ছাগল, আপনার গরু, ভেড়া এগুলি বেশি থাকবে। বুঝেন নাই মনে হয়? এখনই না টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ব্যবসা বাণিজ্য, রড সিমেন্ট, হাবিজাবি আপনার সম্পদের মূলধন, কি টেকনোলজি তো ধ্বংস হয়ে যাবে। তখন আপনার যাদের ছাগলের পাল থাকবে, ওই আরব জামানার মতো ছাগলের পাল যার বেশি হবে, উটের আস্তাবল যার বেশি হবে, সেই হবে ধনী মানুষ। তো আবার 100, 200 বা 500 বা 1000 বছর পরে যখন টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, তখন আপনি কিভাবে একদিনে ঈদ করবেন, একদিনে রোজা করবেন? এই জন্যই ইসলামের সহজ সমাধান। তারপরও আমাদের বাংলাদেশে দেখবেন আলহামদুলিল্লাহ আছে, এই পার্টিকে বোঝানো যাবে না, চাঁদপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশে আছে, একদিন আগে ঈদ শুরু করে দেবে। আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলি না আমিন। আসেন সাদাকাতুল ফিতরা। ফিতরাটা কাদের উপর দেওয়া ওয়াজিব, কিভাবে দিবেন, কত টাকা দিবেন, কেন দিবেন? ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকাতাল ফিত্রি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা সাদাকাতুল ফিতরা আদায় করে দাও, এটা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কেননা রোজা অবস্থায় তোমাদের মুখ দিয়ে যে অনর্থক কথা বের হয়, অশ্লীল কথা বের হয়, এই সাদাকাতুল ফিতরা দানের কারণে আল্লাহ তাআলা রোজা অবস্থায় রোজাদার যে ভুল ত্রুটি করে ফেলে, এটা হিসাবে, এটার কাফফারা হিসাবে এই ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা রোজা রেখে কিছু ভুল ত্রুটি হতে পারে না? কুলি করছেন, দেখা গেছে মনের অজান্তেই একটু পানি ভিতরে চলে গেছে, এরপরে মুখ দিয়ে একটা গীবত করে ফেলছেন, এরপরে একটা ছগলখুরি করে ফেলছেন, একটা কাউকে গালমন্দ করে ফেলেছেন, একটু গুনাহের কাজ করে ফেলেছেন, একটু ঝগড়াঝাটি করে ফেলছেন। তো এই যে ভুল ত্রুটিগুলো রোজা রেখে করছেন, এই যাকাতুল ফিতরা, সাদাকাতুল ফিতরার দ্বারা আল্লাহ তাআলা সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে রোজাটাকে পরিপূর্ণভাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যাকাতুল ফিতরা, সাদাকাতুল ফিতরা, এটার আরেকটা হিকমা হলো, এটা দান করলে খুশির দিন, মুসলমানদের দুইটা খুশি, ঈদের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই খুশির দিন গরীব মিসকিনরা পর্যন্ত একটু খুশি উদযাপন করতে পারে। আর এটা সাধারণ, সামান্য, বেশি দিতে হয় না, সামান্য। সাদাকাতুল ফিতরা কারা দিবে? যাদের প্রয়োজনীয় সম্পদ বাদে অতিরিক্ত সম্পদটা নেশাব পরিমাণ হয়। যাকাত ফরজ হওয়া একরকম, আর সাদাকাতুল ফিতরা ফরজ আরেক রকম, বুঝেন? কিন্তু যাকাত ফরজ হয় স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, ব্যবসায়িক মাল, আপনার জমিনের ফসল। স্বর্ণ রূপা যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা হয়, কিংবা এই সম পরিমাণ অর্থ যদি জমা থাকে, কিংবা ওই 52.5 পরিমাণ রূপার মূল্য কোনো ব্যবসায়িক পণ্য থাকে, তাইলে যাকাত ফরজ 1 বছর থাকলে। আর সাদাকাতুল ফিতরা কেন, কাদের উপর ফরজ হয়? এটা স্বর্ণ রূপা না, এটা আপনার দৈনন্দিন জীবনের ব্যবহারের জিনিস, কিংবা আপনার ক্যাশ টাকা, জমি জামা সব মিলায়া যদি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে, যেমন মনে করেন আপনার প্রয়োজনীয় জিনিস কি, একটা খাট দরকার, একটা ফ্রিজ দরকার, একটা মোবাইল দরকার, থাকার জন্য একটা বাসা দরকার, একটা গাড়ি দরকার, এই নিত্য প্রয়োজনীয় জিনিস, কাপড় চোপড় দরকার, জুতা দরকার,
এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে আপনার অতিরিক্ত যে সম্পদটা আছে, চাই সেটা ব্যবসায়িক মাল হতে পারে, জমি হতে পারে, চাই সেটা আপনার ডবল ফ্রিজ লাগে একটা আছে দুইটা, চাই আপনার মোবাইল লাগে একটা আছে তিনটা, ব্যবসায়িক প্রয়োজনে আছে কিন্তু একটা হলে এনাফ। এই যে অতিরিক্ত খাট বাসায় দুইটা হলে যথেষ্ট, আছে তিনটা, ঠিক আছে না? এর যে অতিরিক্ত যে জিনিসগুলো, এই কমসে কম এইগুলো যদি মেজারমেন্ট 1 লক্ষ প্লাস হয়, তার উপরেই সাদাকাতুল ফিতরা ওয়াজিব। সাদাকাতুল ফিতরা প্রতি মাথাপতি দিতে হয়, মাথাপতি। ঘরের যে কর্তা, তার অধীনস্থ যারা, প্রত্যেকের মাথায় মাথায় সাদাকাতুল ফিতরা দিবে। আপনার বাসায় মনে করেন আপনার অধীনস্থ, আপনার স্ত্রী আছে, আপনার 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, আপনার নিজের বয়স্ক মা আছে, বাবা আছে, তাহলে স্ত্রী 4 ছেলে মেয়ে 5 জন, বয়স্ক মা বাবা 7 জন, উনি নিজে 8 জন। এই 8 জনের যাকাতুল ফিতরা প্রতি মাথাপতি 8 জনের সাদাকাতুল ফিতরা দেওয়া লাগবে। কারো ঘরে 12 জন হইতে পারে, কারো ঘরে 2 জন হইতে পারে। অধীনস্থ, আপনার আন্ডারে যদি আপনার ছোট ভাইটাও থাকে, আপনার আন্ডারে যদি আপনার নাতিটা পড়াশোনা করে, আপনার অধীনস্থ যদি আপনার মেয়ের জামাইটাও থাকে, বা উনি যদি উনারটা না দেয়, আপনি দিয়ে দেবেন। সাদাকাতুল ফিতরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গম, জব, খেজুর, পনির, কিসমিস এগুলি দ্বারা আদায় করত। আরবের প্রধান খাবার ছিল। তো বর্তমানে কতটুকু ওনারা আদায় করতেন, ওটার একটা মেজারমেন্ট, হিসাব, অর্থ বের করেছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করা হয়েছে সর্বনিম্ন সাদাকাতুল ফিতরা এই বছর কত টাকা আপনারা বলেন তো? 100, মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে 110 টাকা। সর্বোচ্চটা কত এবার আপনারা বলেন? 2800 সামথিং, 2820-30 টাকা হবে। যাক, সর্বোচ্চটা আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ। গম আটার দ্বারা 110 টাকা বের করছে আর কি, 1 কেজি 666 গ্রামের দাম। আর খেজুর 3 কেজি 300 গ্রাম, কিসমিস 3 কেজি 300 গ্রাম, পনির 3 কেজি, এরকম ওগুলি কোয়ালিটি আছে। খেজুরের তো আবার কোয়ালিটি আছে, 500 টাকার খেজুরও আছে কেজি, 1000 টাকারও খেজুর আছে, কিসমিসেরও কোয়ালিটি আছে। তো এরকম কোয়ালিটি বেদ করে সর্বোচ্চ 2800 টাকা মাথাপতি। এবার আসেন, আপনার পরিবারের সদস্য হলো 5 জন, স্ত্রী, সন্তান, পিতা মাতা, অধীনস্থ যারা আছে। এখন আপনি কত টাকা দিবেন? কি মাথাপতি 110 টাকা করে দিবেন, না 2800 টাকা করে দিবেন, না আপনি 500 করে দিবেন, না 1000 টাকা করে দিতে চান? এটা আপনার অর্থনৈতিক, আপনার ফাইন্যান্সিয়ালের উপর ডিপেন্ড করে। মনে রাখবেন, আপনার তৌফিক আছে, ঘরে আপনারা 5 জন, মাথাপতি 1000 করে 5000 দিতে তৌফিক দিলে কষ্ট হবে না। আপনি যদি 110 টাকা করে 550 টাকা দেন, কারো বাপের ক্ষমতা আছে আপনারা জিজ্ঞাসা করা, আপনার 1000 তৌফিক আপনি 110 টাকা করে দিচ্ছেন কেন? জিজ্ঞাসার ক্ষমতা আছে? কেউ আপনারা জিজ্ঞাসা করবে না। মনে রাখবেন, কেউ আপনারা জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার অন্তরের এই বখিলতা, অন্তরের এই কৃপণতা, অন্তরের এই সংকোচতা কে দেখেছেন? এই যে আল্লাহর নামটা, রোজা ধরছে বুঝছি, আমারও ধরছে, আপনাকেও ধরছে, কে দেখেছেন? আস্তে বলেন, অন্তরের এই বখিলতার খবর আছে কার কাছে? তাহলে আল্লাহর রাস্তায় আপনার অন্তরটাকে বখিলামি করেছেন, আল্লাহ আপনার উপরে যে রিজিকের রহমতের দ্বারা এটাও গুটায় নেবে। বুঝেন নাই মনে হয়? এবার কি করবেন? প্যাচ লাগাই দিছে, কিন্তু কি করবেন বুঝে নেন। আর আপনার তৌফিক আছে 1000 টাকা করে দেওয়ার, তৌফিক কত আছে? 1000 টাকা করে দেওয়ার। আপনি 1000 টাকা করেই দিচ্ছেন, এটাও দেখেছেন কে? আল্লাহর রিজিকের যে রহমতের দ্বারা এটা শুধু বলবে যে আমি আরো বাড়ায় দিলাম, সামনের বছর জন্য 1500 করে 2000 করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সামনের বছর কত? 1500 জন 2000 দিতে পারে মাথাপতি। কি ভাই, আল্লাহ চাইলে পারে কি পারে না? তা আল্লাহ যদি আপনারা বাড়া দেয়, আপনি কমায় দিবেন কেন? ইনভেস্ট করেন, আল্লাহর রাস্তায় ইনভেস্ট করেন। কোরআন কি বলছে? 28 পারাই তো পড়লাম আয়াতটা।
আল্লাহর কোরআন কি বলছে আমি দেখি একটু 28 পারা আয়াতটা বের করি। 28 পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা তাকাবুন। ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা। সূরা তাকাবুন 28 পারার শেষ আয়াতটা দেখবেন, শেষ দুইটা আয়াত। ইন তুকরিদুল্লাহা কারদান হাসানা, তুমি যদি আল্লাহকে ঋণ দাও, কি দাও? আচ্ছা বলেন, আল্লাহ কি এত অভাব লাগছে আল্লাহকে ঋণ দেওয়া লাগবে? কোরআন বলছে তুমি যদি আল্লাহকে ঋণ দাও, ইউদাইফু লাকুম, আল্লাহ তোমারে আরো বাড়ায়া দিবে, আল্লাহ তোমারে আরো বাড়ায়া দিবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ কোরআনে অন্য আয়াতে আছে আল্লাহ তোমাকে দ্বিগুণ দিবে। আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহর অভাবগ্রস্ত বান্দা বান্দীদেরকে দেওয়া, আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহর বান্দা বান্দীদেরকে দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা, দ্বীনের পথে দেওয়া, আল্লাহ আরো বাড়ায়া দেয়। এই জন্য সাদাকাতুল ফিতরা সর্বনিম্ন 110 টাকা। এরপরে আপনার অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী আপনার যেন কষ্ট না হয়, 150, 200, 250, 300, 500, 700, 1000, 1500, 2000, 2500, 2800 নাকি 3000 দিলেও গুনাহ হয়ে যাবে। 2800 পর্যন্ত আছে, যদি আপনি 3000ও দেন সেটাও কিন্তু আল্লাহ দেখতেছে। এখন এই টাকাটা কি আপনি মসজিদে দিয়ে দিবেন নাকি মাদ্রাসায় দিবেন? এই টাকাটা, এই সাদাকাতুল ফিতরাটা আপনি খাবার দিয়েও দিতে পারেন। টাকা দিয়ে দিব না খাবার দিয়ে দিব এটা নিয়েও ইখতিলাফ আছে, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে টাকা দিয়ে দেওয়া যাবে। এই সাদাকাতুল ফিতরাটা আপনি যদি খাবার দিয়ে দেন, আর রাসূলের হাদিস অনুযায়ী যদি আপনি খেজুর দেন, গম দেন, কিশমিশ দেন, পনির দেন, তার কিন্তু উপকার হবে না। খাবার দিলে ওই দেশের প্রধান খাবারটা দিতে হবে। যেমন আমাদের দেশের প্রধান খাবারটা কি? চাল, ডাল, তরকারি, তরকারি রান্নার জন্য তেল, মশলা, প্রধান খাবার। খাবার দিয়ে যদি আপনি দেন, শুধু সেমাই আর চিনি দিলে হবে না। এই সাদাকাতুল ফিতরার হিকমতই হলো এইটা। দেখেন এটা কিন্তু গড়ে সবার উপর আল্লাহ করছে, নির্ধারিত করছে, যাতে করে ঈদের দিন আপনার সমাজে, আপনার পাড়া মহল্লায়, আনাচে কানাচে একটা মানুষ যেন খালি পেটে অভুক্ত না থাকে, সেও যেন পেট ভরে খেয়ে ঈদের আনন্দটা সবার সঙ্গে ভাগাভাগি করতে পারে। এই জন্য সাদাকাতুল ফিতরাটা গরিবদের ঘরের মধ্যে পৌঁছে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদাকাতুল ফিতরার হিকমা হলো গরিবদের পেটে খাবার পৌঁছে দেওয়ার জন্য, ঈদের আনন্দ শেয়ার করার জন্য। এখন এইটা যদি আপনি এক সপ্তাহ আগেই দিয়ে দেন, ও কি আর ঈদের দিন পর্যন্ত থাকবে? বুঝেন? কিন্তু আমাদের হুজুরা তো 3 জুমা আগে থেকে ওয়াজ শুরু করে দেয় সাদাকাতুল ফিতরা। 3 জুমার পর রমজানের প্রথম 10 দিনে ইসলামী ফাউন্ডেশন অ্যানাউন্সমেন্ট করে দেয় দিয়ে দেওয়ার জন্য। এটা তো ঈদের দিনের কল্যাণের হাদিয়া। এটা আপনি কেন 10 দিন আগে দিবেন, কেন 15 দিন আগে দিবেন? এটা ফরজে তো হয় শাওয়ালের চাঁদ উঠলে, এটা ফরজ হয় শাওয়ালের চাঁদ উঠলে, আর এইটা দিতে হয় ঈদগাহে আসার আগে। ঈদের নামাজ পড়ে যদি কেউ দেয় তার এটা আদায় হবে না, সাধারণ সাদকা হবে। সাদাকাতুল ফিতরা এটা আদায় হবে না। ঈদের নামাজে আসার আগেই, ঈদের রাত থেকে দেওয়া শুরু করবেন। হ্যাঁ, ফোকাহে একরাম বলেছে সুবিধার্থে ঈদের রাতে কারে খুঁজবেন আপনি, কারে দিবেন, কই যাবেন? আমি একবার ঈদের রাতে এরকম চাল কিনা রাস্তায় হাঁটতেছি, কারে দিব কই দিব খুঁজে পাইতেছি না, এক মুসিবত। ওই দিন রাতে তো কত প্রস্তুতি, ঈদের পড়াশোনা, কত রকমের। ঈদের 2 দিন আগে থেকে দেওয়া জায়েজ আছে, তার মানে 28, 29, 28 রমজান থেকে এটা দেওয়া শুরু করবেন। আগামীকাল থেকে দিতে পারেন। আপনি নগদ অর্থ দিতে পারেন। পুরা সাদাকাতুল ফিতরা 5 জনের টাকা একজনকে দিতে পারেন, 5 জনের টাকা 10 জনকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এমন একটা ব্যক্তিরে দিয়েন যে লোকটার আসলেই নিডি, নাকি বলেন? সাদাকাতুল ফিতরাটা এমন একটা মানুষকে যাচাই করে দিয়েন যেই লোকটার আসলেই আজকে খাইলে কালকে কি খাবে, কোনো তার ঘরের রিজার্ভ খাবার নাই। এরকম লোক কিন্তু পাওয়াও মুশকিল। এ কথা বলেন না কেন? এরকম লোক কিন্তু পাওয়াও মুশকিল যে আজকে খাইবে কালকের বাজার নাই, 2 দিনের বাজার আছে 3 দিনেরটা নাই। এরকম একটা লোককে যদি আপনি সাদাকাতুল ফিতরার টাকাটা 28 রমজান 29 রমজান দিতে পারেন,
ওই লোকটার ঈদের দিন আসলেই উপকার হবে। আর আমরা সাদাকাতুল ফিতরা এমন লোকরে দিয়ে দেই যার উপরে সাদাকাতুল ফিতরা দেওয়া ফরজ। এ কথা বলেন না কেন? আমরা এমন লোকরে সাদাকাতুল ফিতরা দিয়ে দেই যে নিজেও সাদাকাতুল ফিতরা তার উপরে মাথার উপরে ফরজ হয়ে গেছে। কথা বলেন না? একটা গরিব ঘরের মানুষ, আল্লাহ মাফ করুক, আপনি একটা বস্তিতে যান, একটা বস্তির বাসার ভিতরে ঢোকেন, তার ঘরেও আর কিছু থাক আর না থাক 42 ইঞ্চি একটা টেলিভিশন আসবে। ভাই রাগ করতেছেন না তো? এটা একবার বাস্তব। আপনি বস্তির ভিতরে যদি একটা বাসায় ঢুকেন, তার ঘরেও 42 ইঞ্চি 20,000 টাকা দামের, তাও আবার কি 20,000 টাকা ঋণ করছে, কিস্তিতে পরিশোধ করে। বুঝেন না মনে হয়? কিস্তি চালায় টিভি কিনছে। হ্যাঁ, যারা অনেক ঋণগ্রস্ত, এরকম ব্যক্তিদেরকে আপনারা দিবেন, নিজ হাতে দিবেন, তাদের বাসায় যাবেন, খোঁজ খবর নেবেন, যাতে করে ওই লোকটার আসলেই প্রয়োজন হয়, ওই লোকটা আসলে ঈদের দিন উপকার হয়। যদি খাবার দেন, প্রধান খাবার দিবেন, মাছ, গোশত, চাল, ডাল, বিরিয়ানি, পোলাও এগুলি দিতে পারেন, সেমাই, চিনি, বোনাস দিতে পারেন, সমস্যা নাই, মশলাপাতি এগুলি দিবেন। আর যদি অর্থ দেন তাকে দিবেন, সেজন্য ঈদের দিন খুশি হয়। এবং যাকাত আমরা যাদেরকে দেই, ঠিক সাদাকাতুল ফিতরটা ওই ক্যাটাগরি, গরিব, মিসকিন, এতিম, বিধবা, প্রতিবন্ধী, অসহায়। আমি একটা চিন্তা করছিলাম যে আমাদের দানের টাকাটা আসলে যেন মানুষ উপকৃত হয়, যদি বাংলাদেশে এমন একটা অ্যাপস করা যেত। অ্যাপস, এখন তো ডিজিটাল যুগ, যেই অ্যাপসের মধ্যে প্রত্যেক বিভাগ ডিপার্টমেন্ট থাকবে। যেমন আমি টোলারবাগে থাকি, টোলারবাগে ক্লিক করব, টোলারবাগে কারা বিধবা আছে, প্রতিবন্ধী আছে, অসহায় আছে, ঋণগ্রস্ত আছে, ঘর নাই, বাড়ি নাই, শরীর পুড়ে গেছে, স্বামী নাই, ছোট ছোট 5টা বাচ্চা নিয়ে বসে আছে, এরকম প্রত্যেকটা এলাকায় সরকারিভাবে বাছাই হবে এবং অসহায়দের একটা লিস্ট অ্যাপসের মধ্যে থাকবে, তাদের আপডেট সেখানে থাকবে এবং তাদেরকে টাকা পাঠানোর বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং তাদের সম্পর্কে তারা কি আসলেই প্রকৃত নিডি নাকি মিথ্যা কথা বলতেছে সেখানে কমেন্টের ব্যবস্থা থাকবে। যারা আসলেই ঘরে খাবার নাই, ঘর নাই, বিটা নাই, নদী ভেঙে গেছে, এক সময় ছিল পুরো ব্যবসা পুড়ে গেছে, তার স্বামী ছিল প্রবাসী, দেশেও ফিরতে পারে না, মারা গিয়েছে, এরকম অনেক আছে। কিন্তু প্রকৃত লোকদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছি। তবে হ্যাঁ, এতটুকু আমরা সবাই জানি, আমাদের রিলেটিভের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কারা অসহায়, এটা তো আমরা জানি মিনিমাম। প্রত্যেকে কিন্তু আমাদের চাচাদের অবস্থা জানি, খালাদের অবস্থা জানি, মামাদের অবস্থা জানি, ফুফিদের অবস্থা জানি, শ্বশুর শাশুড়ির অবস্থা জানি, প্রতিবেশীর অবস্থা জানি। এতটুকু জ্ঞান আমাদের কাছে আছে যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারা সবচেয়ে অসহায়, অভাবগ্রস্ত, কে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ে আছে, কে ঋণ করে একটা রিক্সা কিনে চালাচ্ছে, কে অসংখ্য ঋণের বোঝায় পড়ে আছে। আমরা প্রত্যেকে যদি আমাদের আত্মীয় স্বজনগুলোকে, আমাদের প্রতিবেশীগুলোকে, আমাদের গ্রামবাসীদেরকে, আমাদের মহল্লাবাসীদেরকে, আমাদের চেনা জানা বন্ধু বান্ধবদের দিকে যদি আইডেন্টিফাই করে তাদের ঘরেও যদি আমরা যাকাত আর ফিতরাটা ঠিক মতো দিতাম, তাহলেও দেশের মধ্যে 99% মানুষ ঈদের দিনটা আনন্দ করতে পারে। ঠিক কিনা বলেন না? আনন্দ করতে পারে। এই জন্য আমরা অসহায় মানুষগুলোকে এই খরচটা ইনশাল্লাহ পৌঁছায় দেব, পারবো তো ইনশাল্লাহ। আসেন, ঈদের আগের রাতের আমাল কি? শাওয়ালের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে সাহাবায়ে কিরামদের আমাল, রাসূলের আমাল, তাকবীর শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরটা জানা আছে ইনশাআল্লাহ? ঈদের রাত থেকে এই তাকবীর, ঈদের দিন খতিব সাহেব, ঈদের ইমাম মিম্বারে উঠা আগ পর্যন্ত এই তাকবীর দিতে হয়। ঈদের আগের রাত থেকে আপনি রাস্তায় থাকবেন, তাকবীর দিবেন, বাজারে থাকবেন, তাকবীর দিবেন, বাসায় থাকবেন, তাকবীর দিবেন। পুরুষরা দিবে জোরে আর মা বোনরা দিবে আস্তে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বলেছি, তিনবারও বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের আগের রাত থেকে শুরু করবেন, একেবারে ঈদের দিন, ঈদের খতিব মিম্বারে বসার আগ পর্যন্ত এই তাকবীর দিবেন। এক নাম্বার আমাল। ঈদের দিনে কিছু করণীয় আছে, কিছু সুন্নাহ আছে, কিছু বর্জনীয় আছে। ঈদের দিন কিছু করণীয় আছে। ঈদের সুন্নাহ হলো ঈদের দিন সকাল সকাল খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাওয়া, খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাওয়া, যেন আপনার ফজরের নামাজ মিস না হয়, এক নাম্বার। দুই নাম্বারে মেসওয়াক করা সুন্নাহ, মেসওয়াক করবেন। তিন নম্বরে গোসল করবেন, পবিত্র হবেন, গোসল করবেন। চার নম্বরে আপনি সুগন্ধি মাখবেন, সুগন্ধি শরীরের মধ্যে আতর মাখবেন। আমাদের মসজিদের সামনে কিন্তু একটা আতরের দোকান হয়েছে, দেখছেন, পার্মানেন্ট। মসজিদের এই যে পূর্ব সাইডে একটা দোকান হয়েছে, কিন্তু এখানে 12 মাসেই টুপি, আতর, তসবি, মেসওয়াক সব পাওয়া যাবে। আমাদের সম্মানিত খাদেম সাহেব হুজুরের পরিচালনায় এই দোকানটা চলে। এই যে পূর্ব সাইডের গেটে যে দোকানটা আছে, আগে তো টোলারবাগের সামনে কোনো এরকম পার্মানেন্ট দোকান ছিল না, এখন একটা হয়েছে আলহামদুলিল্লাহ। চাইলে আপনি এখান থেকে আতর কিনতে পারেন, টুপি কিনতে পারেন, তারপর মেসওয়াক কিনতে পারেন। হ্যাঁ, মসজিদের সাথে হয়ে গেছে। আমাদের নেসার ভাই দোকান এটা, কিন্তু খাদেম সাহেবের, উনিও উপকৃত হলো আলহামদুলিল্লাহ, বলেন না? একটু মার্কেটিং করে দিলাম, আমাদেরই ভাই তো, নাকি বলেন? আমাদের দিনদার ভাইরা যদি এগিয়ে যায় কোনো লস আছে না? আমাদের এখন যে সময় আছে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। আমি আলহামদুলিল্লাহ এরকম না, আমি চাই আমার থেকে হুজুররা আরো আগায় যাক, সুবহানাল্লাহ। আর যখন আমি এরকম দোয়া করি আর চাই, আল্লাহ আমারও বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য আছে, সবচেয়ে সুন্দরটা কেনার সাধ্য আছে, তো কিনেই পড়বো। যদি কেনার সাধ্য না থাকে, মিনিমাম সবচেয়ে ভালো জামাটা 10 টাকা দিয়ে আয়রন করে তারপর ওটা পড়বেন। আল্লাহ আলহামদুলিল্লাহ কেনার যদি সাধ্য থাকে তো ভালোটাই পড়বেন। আর আমরা বাঙালিরা করি কি এখন? জুতা কিনে 6000 টাকা দিয়ে, টুপি কিনে 20 টাকা দিয়ে। এ কথা বলেন না কেন? এই হলো বাঙালিদের রুচি। জুতা কিনবো 7000 টাকা দিয়ে, আর টুপি একটা 80 টাকা দিয়ে কিনবে, 40 মিনিট মুলায়। কথা বলেন? 100 টাকার আতর পকেটে থাকে না মুসলমানের সন্তান। 100 টাকা, 200 টাকা, 500 টাকার আতর পকেটে থাকে না। প্রিয় ভাইরা, জুতা কিনেন, আপত্তি নাই, জুতাও সৌন্দর্য, কিন্তু মানুষের সৌন্দর্যের রাজধানী কিন্তু চেহারা, এটা মনে রাখবেন। একজন মানুষের বডির রাজধানী কি জানেন? চেহারা। তো চেহারার উপরে মাথায় যদি সুন্দর একটা টুপি থাকে, চেহারার সৌন্দর্য কমবে না বাড়বে? হ্যাঁ, চোখে যদি একটু সুন্দর টুমা থাকে, একটু সৌন্দর্যের জন্য একটা গ্লাস লাগা। আমার তো পাওয়ার আছে, পাওয়ার ছাড়া লাগান, একটা সমস্যা কি? ঈদের আনন্দকে ছড়িয়ে দেন, সৌন্দর্যকে বৃদ্ধি করেন। আপনি শুধু ঈদের দিন যদি একটা গ্লাস পরলে ভালো লাগে, পড়েন, সমস্যা কি? একটু গায়ে আতর দেন, জুতা নতুন কিনেন, সমস্যা নাই। ভালো মানের টুপি কিনেন, ভালো মানের আতর লাগান, ভালো মানের জুব্বা, পাঞ্জাবি, পায়জামা পরেন। অনেকে শুধু অনলি শার্ট প্যান্ট কিনে না, শার্ট প্যান্ট কিনেন, সমস্যা নাই। ঈদগাহের জন্য সুন্দর একটা জুব্বা কিনেন, একটা পাঞ্জাবি কিনেন, নতুন থাকলে আলহামদুলিল্লাহ ভালো। মা বোনেরা অনেক পোশাক কিনে, অনেক পাকিস্তানি ড্রেস, বিভিন্ন ড্রেস কিনে। মা বোনেরা ঈদ উপলক্ষে একটা সুন্দর বোরকাও নিতে পারেন, কি বলেন? সুন্দর একটা হেজাব নিতে পারেন, এটাও তো একটা সৌন্দর্য। একটা বোরকা নেন, একটা হেজাব নেন, একটা নেকাব নেন, আপনি একটা জায়নামাজ ক্রয় করেন। ঈদের দিনে সৌন্দর্য সাজসজ্জা করবেন। বাচ্চাদেরকেও প্যান্ট শার্ট না, বাচ্চাদেরকেও পাঞ্জাবি টুপি, তাকে একটা মুসলিম শাহী হালতে তাকে প্রেজেন্ট করেন। ঈদের আনন্দকে ছড়িয়ে দেন। এটা রাসূলুল্লাহর হাদিস, এটা খুশির দিন, এটা মন মালিন্যতার দিন না। ওই দিন যদি কারো অন্তরে কোনো বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, এগুলি মিলায় নেন। ঈদের দিন বুকের সাথে বুকটা মিলায় দেন, ভাই মাফ করে দাও, অনেক ভুলভ্রান্তি হয়েছে, ক্ষমা করে দাও। সাধ্য অনুযায়ী সাজসজ্জা করবেন। সকাল সকাল ঈদগাহে চলে আসা। রোজার ঈদে, এই ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে আসতেন, বেজোড় একটা খেজুর খেয়ে আসতেন। সুবহানাল্লাহ বলুন। খেজুর খাবেন কয়টা? খিদা বেশি লাগলে 3টা, কিন্তু 2টা না, 4টা না, বেজোড় সংখ্যক খেজুর। দেখি এবার ঈদে কে কে খেয়ে আসছে, আমি জিজ্ঞেস করবো তো, আমি জিজ্ঞেস করবো। রাসূলুল্লাহ সুন্নাহ, রোজার ঈদে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে আসা সুন্নাহ। খাবেন তো? খাবেন ইনশাআল্লাহ। এবং ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, সম্ভব হলে আরেক রাস্তা দিয়ে। আলহামদুলিল্লাহ টোলারবাগের চতুর্পাশে গলি আছে,
এদিক দিয়ে ঢুকবেন, ওদিক দিয়ে বেরোবেন। আলহামদুলিল্লাহ সুন্নাহ। ঈদগাহে পায়ে হেঁটে আসা সুন্নাহ। পায়ে হেঁটে আসা কি সুন্নাহ। বেশি দূরে হলে আপনি অর্ধেক গাড়িতে আসেন আমার মতো, আমি কিছুক্ষণ গাড়িতে, কিছুক্ষণ পায়ে হেঁটে, সুন্নাহ যেন আদায় হয়। এবং আসার সময় কি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ ঈদগাহে পড়া উত্তম, কিন্তু এই শহরে যে অবস্থা, ঈদগাহে কি মসজিদে যে কোনো জায়গা হয় না, ঠিক কিনা বলেন? তো আমি তো ঈদের নামাজ পড়াই, মসজিদে পড়াই, ঈদগাহে পড়ার একটা ফিলিংস এখনো পাই নাই। খোলা মাঠে নামাজ পড়ানো এটাও একটা মজা, আনন্দ। এবং রসুল মসজিদুন নববীর মতো জায়গা থাকতে, আমরা যেখানে মসজিদুন নববীতে নামাজ পড়ি দেখবেন কোনায় একটু দূরে একটা মসজিদ আছে, মসজিদে গামামা। ওই মসজিদের গামামাতে রসুল ঈদের নামাজ পড়তেন, মানে খোলা মাঠে ময়দানে ওদিকে। তো ঈদগাহে নামাজ পড়া উত্তম, যদি ঈদের মাঠ না থাকে তবে মসজিদে পড়া যায়, জায়েজ আছে। আমরা মসজিদেই পড়বো, কি করার, আমাদের তো আর মাঠ টাট নাই, তেমন মসজিদে পড়বো। এবং ঈদের দিন কেউ আবার আবেগে, রমজান মাস শেষ, আহারে আবার কবে আসবে, ঈদের দিনটাও রোজা রেখে দেই, কি বলেন? ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। ঈদের দিন রোজা রাখা যাবে না। তবে হ্যাঁ, ঈদের পর দিন থেকে শাওয়াল মাসটায় রাসূল বলছে, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূল বলছে, শাওয়াল মাসে যে ব্যক্তি রমজান মাসের পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা আদায় করলো। বলি সুবহান। এটার একটা যুক্তিকতাও আছে। যেমন ইসলামের প্রত্যেক নেক আমলে 10 গুণ সওয়াব, এক রোজায় 10 রোজার সমান সওয়াব, 30 রোজায় 300 রোজা। আর শাওয়ালের 6 রোজা, প্রতি রোজায় 10 রোজা হলে 6 রোজায় 360 দিনে কি বছর হয়? ইংরেজিতে কত দিনে হয়? 365 দিনে না? বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের রোজা রাখা হারাম, আর কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম, আর 365 দিন রোজা রাখা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ এখনো বলবেন না? তাহলে শাওয়াল মাসের যে 6টা রোজা, এইটা আপনাকে রমজানের মতো টানা রাখতে হবে না। আপনি একদিন একটা রাখতে পারেন, ভেঙে পরে আবার আরেকটা রাখতে পারেন, মানে গ্যাপে গ্যাপে রাখতে পারেন। প্রতি সপ্তাহে 2টা একটা করে, সোমবার একটা রাখলেন, বৃহস্পতি একটা রাখলেন, বা আপনার ছুটির দিন একটা রাখলেন। এইভাবে আপনি শাওয়াল রোজাটা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি আমরা যারা ঈদের দিন বাড়িতে বা ঈদের আগে আমরা সফর করবো, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া পড়ে গাড়িতে উঠবেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি গত জুমায় বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি, সফর করা অবস্থায় দোয়া পড়বেন। আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হবেন, দরজা বন্ধ করবেন, যানবাহনের দোয়া পড়বেন। 5টা সূরা পড়তে হয়, 5টা সূরা, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 5টা সূরা পড়বেন। সফরের একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়ার অর্থ অনেক চমৎকার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা। এরকম সফরের দোয়া আছে, এগুলি পড়লে আল্লাহ সফর সংক্ষেপ করে দেয়, আল্লাহ সফর সহজ করে দেয়, আল্লাহ সফরের ক্লান্তি দূর করে দেয়। আমি একদিন ওয়াজ করি চিটাগং, তারপরের দিন করি সৈয়দপুর। এই যে সফর, এ মানুষ বিছানায় পড়ে যাওয়ার কথা, শুধু আল্লাহর কাছে দোয়া করে করে সফর আল্লাহ সংক্ষেপ করে দেয়। এখান থেকে সৈয়দপুর যাইতে লাগে 15 ঘন্টা, আল্লাহ ব্যবস্থা করে দেয় তুমি আধা ঘন্টায় যাবা। বুঝেন নাই মনে হয় এখনো? তুমি 40 মিনিটে যাবা। আজকে চিটাগং ওয়াজ করছো, যাও তুমি 40 মিনিটে চিটাগং চলে যাও, বয়ান করে চলে আসো, বাসায় এসে আরামসে ঘুমায় মাগরিব পড়ে বিমানে উঠবা, ওইখানে এসা পড়ে নামবা, রাত 10টায় বয়ান করে আবার পরের দিন সকালে ঢাকা চলে আসবা। আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আমার কোনো তৌফিক আছে? কর্তৃত্ব কার বলেন? কমিটি দিয়ে দেয়, মাহফিল কমিটি, হুজুর বিমানের টিকিট চলে আসেন। এত আপডাউন আমরা দোয়া করতে করতে ভাই এগুলি হয়, এমনি হয় নাই, এমনি হয় নাই। ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতে গেছি, 5-7 ঘন্টা ট্রেনে দাঁড়ায় আস, জায়গা নাই, আল্লাহর কাছে দোয়া করতে 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 আল্লাহ এই সফর ক্লান্তি সহ্য হয় না, এত লম্বা সফর করে মুখ দিয়ে কোরআনের আয়াত বের হয় না, ওয়াজ করা সম্ভব না, আল্লাহ মাথা ঘুরায়, ঘুম চলে আসে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। দোয়া করবেন, তাহলে আল্লাহ সফর সংক্ষেপ করে দিবে, যানজট মুক্ত করে দিবে, দুর্ঘটনা মুক্ত করে দিবে।
রমাদানের শেষ জুমা, জীবনের শেষ জুমা হইতে পারে, শেষ রমাদান হইতে পারে। আসুন না আল্লাহর কাছে ক্ষমা চাই। রাসূল বলেছে রমাদান মাস পেল, ক্ষমা নিতে পারে নাই, তার নাক ধুলিচ্ছাত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। আমরা কি গুনাহগুলো ক্ষমা নিতে পেরেছি কিনা জানি না। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাফ চাই, ক্ষমা চাই। রমাদান শেষ হয়ে যাচ্ছে, দুই হাত খুলে আল্লাহর রাস্তায় খরচ করি, দান সদকা করি। পারবো না ইনশাআল্লাহ? আজকে রমাদানের শেষ জুমা, সেই হিসেবে দান বক্সে অন্য জুমায় যা দিছি আজকে 10 টাকা বেশি, পারবো না ইনশাআল্লাহ? 2 টাকা বেশি হলো আজকে দিব, কেননা সামনের জুমাটার রমাদান থাকছে না। আবার সামনের বছর রমাদান আমরা হায়াতে নাও পাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ইবাদতে, আমাদের আর্থিক ইবাদতে, আমাদের শারীরিক ইবাদতে, আমাদের অন্তরের ইবাদতে প্রশস্ততা দান করে দেয়। বলি না আমিন।